আপনি কি কখনো ভেবেছেন মানুষের ভাগ্য কি আগেই লেখা, নাকি চেষ্টা করলে তাকদীর বদলায়? যদি সব আগেই লেখা থাকে, তাহলে চেষ্টা করার দরকার কি? আজ আমি আপনাদের শোনাব বনি ইসরায়েলের এক ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা তাকদীর নিয়ে আমাদের চোখ খুলে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে। তাকদীর মানে শুধু ভাগ্য নয়, তাকদীর মানে আল্লাহ সব জানেন, কিন্তু মানুষকে চেষ্টা করার স্বাধীনতা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন সেই ঘটনায় যাই। বনি ইসরায়েলের যুগে একজন মানুষ ছিল, খুব ধার্মিক। সে নিয়মিত নামাজ পড়ত, মানুষকে সাহায্য করত, সবাই তাকে ভালো মানুষ বলতো। একদিন সে এক আলেমের কাছে গেল। সে বলল, আমি জানতে চাই আমার ভাগ্যে কি লেখা আছে। আলেম বললেন, এটা শুধু আল্লাহ জানেন, এই প্রশ্ন করো না। কিন্তু লোকটি জেদ ধরল। সে বলল, আমি জানতে চাই আমি জান্নাতে যাব না জাহান্নামে। অনেক অনুরোধের পর আলেম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, এই মানুষটি তার জীবনের শেষ অংশে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা শুনে লোকটির শরীর কেঁপে উঠল। সে ভাবল, যদি আমার তাকদীরেই খারাপ লেখা থাকে, তাহলে ভালো কাজ করে কি লাভ? এই চিন্তা তার মন নষ্ট করে দিল। ধীরে ধীরে সে নামাজে অলস হল, তারপর নামাজ ছাড়ল, তারপর হারাম কাজে জড়িয়ে পড়ল। সে বলতো, আমার ভাগ্য তো আগেই লেখা, আমি কিই বা করতে পারি? এভাবেই সে তাকদীরকে অজুহাত বানালো। যে মানুষ একসময় আল্লাহর নেক বান্দা ছিল, সে নিজেই নিজেকে ধ্বংস করল। আলেমরা বলেন, আল্লাহ জানেন তুমি কি করবে, কিন্তু তিনি তোমাকে বাধ্য করেন না। লোকটি চাইলে বলতে পারত, আল্লাহ জানেন তাই আমি আরও বেশি চেষ্টা করব, কিন্তু সে তা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল তার শেষের ওপর নির্ভর করে। তাকদীর কখনো পাপের লাইসেন্স নয়। এই ভিডিও আপনি দেখছেন, আপনি জানেন না আপনার তাকদীর কি, কিন্তু আপনি জানেন আপনি আজ দোয়া করতে পারেন, আপনি আজ তওবা করতে পারেন, আপনি আজ চেষ্টা করতে পারেন। চেষ্টা আপনার দায়িত্ব, ফল আল্লাহর হাতে। শেষ কথা, তাকদীরকে অজুহাত বানাবেন না, তাকদীরে বদলানোর চেষ্টা করুন। যদি এই কথা আপনার হৃদয় স্পর্শ করে, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টে লিখুন, আমি চেষ্টা ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।